গোসলিল মাইয়াত, মাইয়াতকে গোসল দেওয়ার বিবরণ বা গোসল দেওয়ার পদ্ধতি। মাইয়াতকে কেমন করে গোসল দেবেন? প্রথম বিষয় শেখ বলছেন আন্নাহু তুস্তার আওরাতুহু, গোসল দেওয়ার সময় তার লজ্জাস্থান ঢাকা থাকবে। এমন নয় যে গোসল দেবেন তো গোটা শরীরের কাপড় খুলে ফেলবেন, একবারে উলঙ্গ করে দেবেন, না, এরকম না। কারণ মানুষ জীবিত হোক অথবা মৃত হোক লজ্জাস্থান আবৃত রাখা ফরজ। হ্যাঁ, সাতরে আওরাত, লজ্জাস্থান ঢাকা ফরজ। তাই ভাষ্যকার বলছেন লিআন্না আওরাতাল মাইয়্যিত কাআওরাতিল হাইয়্যি, কারণ মৃত ব্যক্তির লজ্জাস্থান হচ্ছে কাআওরাতিল হাইয়্যি, জীবিত ব্যক্তির লজ্জাস্থানের মতো। যেমন জীবিত ব্যক্তির লজ্জাস্থান ঢেকে রাখা ফরজ, তেমনি মৃত ব্যক্তির লজ্জাস্থান। হাদিস আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস রয়েছে, ওয়ালা তানজুর ইলা ফাখযি হাইয়্যিন ওয়ালা মাইয়্যিতিন, তুমি কোন জীবিত অথবা মৃত ব্যক্তির রানের দিকে তাকায়ও না। রান দেখাই যদি জায়েজ না হয়, তাহলে যেটা আওরাতে গালিজা, লজ্জা স্থানকে দুই ভাগে ভাগ করা হয়েছে, আওরাতে খফিফা হালকা লজ্জা স্থান, আর আওরাতে গালিজা যেটা অকাট্য লজ্জা স্থান। হ্যাঁ, আওরাতে খফিফা হচ্ছে হাঁটু থেকে নিয়ে রানের শেষ পর্যন্ত এইটুকু। হ্যাঁ, আর আপনার ওপর দিকে ধরেন নাভি থেকে সামান্য একটু নিচ পর্যন্ত, এগুলো হচ্ছে আওরাতে খফিফা। নাভির নিচে হয়তো একটু কাপড় নেমে গেল, অনেকে নেমে যায়, আওরাতে খাফিফা খুললো তার। এইদিকে হাঁটুর ওপরে কাপড় উঠলো, আওরাতে খাফিফা। হ্যাঁ, একবারে গালিজা নাই, অকাট্য নাই। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো রান খুলেছেন, আবু বকর আসছেন খোলাই আছে। যদি আওরাতে গালিজা হইতো যে একেবারে খোলা হারাম, তাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোলা রাখতেন আবু বকরের সামনে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আসছেন, তাও খোলা রাখছেন। ওসমান রাদিয়াল্লাহু তাআলা যখন আসছেন, খুব লজ্জাশীল মানুষ ছিলেন তিনি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানেন যে ওসমান আসে, আর যদি দেখে যে আমার একটু রান খোলা আছে তো পালাবে ওইখান থেকে, টান দিব আসবেই না, তাড়াতাড়ি ঢেকে নিলেন। হ্যাঁ, যারা লজ্জাশীল লোক হয় তাকে দেখে মানুষ বেশি লজ্জা করে, ঠিক না? লজ্জাশীল লোককে দেখে বেশি লজ্জা করে। একজন মানুষ আপনার সাথে যদি খোলাখুলি কথা বলে তো খোলাখুলি কথা বলবেন, এর উদাহরণ একটা বুঝেন। খোলাখুলি একটু ওপেন কথা বলে, রসিকতা করে, মজাক করে, ওর সাথে আপনি মজাক করেন। আর একটা লোক না, জরুরি কথা ছাড়া কোনো কথা বলে না, সালাম দুয়ার ভদ্র কথা ছাড়া ওইসব কথাই নেই, তো আপনি বলবেন ওর সাথে এরকম কথা? না, বলবেন না যে না ভাই এই ধরনের কথা বলবো না, কারণ এরকম কথা উনি পছন্দ করেন না, হয়তো কখনো ওর তার মুখ থেকে শুনি না, ঠিক কিনা? জি হ্যাঁ। আওরাতে গালিজা, তাহলে বাকি অংশটা বুঝতে পারছেন, সামনের দিক থেকে পেছন দিক থেকে হচ্ছে কবল আর দবর, এটা হচ্ছে আওরাতে গালিজা। এর কোন অংশ খোলা হারাম, জি হারাম। বলছেন যে লজ্জা স্থান ঢাকতে হবে, আর তার সুম্মা ইউরফাউ কালিলান ওয়া ইউসারু বাতনাহু আসরান রাফিকান, তারপরে ওই মাইয়াতকে একটু উঠিয়ে বসাতে হবে, কাত করতে হবে, মাথার দিক থেকে হাত দিয়ে একটু কাত করে উঠিয়ে, হ্যাঁ, যাতে করে কি হয়, পেটটা একটু এভাবে খাড়া হয়, যেমন বসে আছি আমরা এইরকম। খানিকটা উঠালে কি হবে, ওপরের দিকে যেগুলো হয়তো পেটে আছে পায়খানা বের হওয়ার, সেগুলো যাতে করে বেরিয়ে আসে, কারণ শুয়ে থাকলে হয়তো বেরোবে না শুয়ে রাখলে, কিন্তু একটু যখন কাত করে বসাবেন তখন বের হওয়ার কাছাকাছি, বের হওয়ার উপক্রম হবে। আর তারপর তার সাথে সাথে পেটটাকে একটু চাপা দেবে। আসারে মানে হচ্ছে কোনো কিছুকে, যেটাকে বলা হয় চিপা, কাপড়কে কি বলেন আপনার, কাপড় ভিজা কাপড়কে যে আপনার ই করেন, কাপড় চিপা বলছেন না? হ্যাঁ, তো আসারা মানে হয় আসলে চিপা কোনো জিনিসকে, এই জন্য আসির বলা হয়। জুসকে কি বলা হচ্ছে? আসির বলা হয়, কারণ ওকে কি করা হচ্ছে, হ্যাঁ, চিপে রস বের করা হচ্ছে, আসির এই জন্য বলা হচ্ছে, লেখা আছে আসির, দেখবেন জুসকে। ওয়ুসারু বাতনাহু, তো পেটটাকে একটু চাপা দিতে হবে, পেটটাকে চেপে যাতে করে হালকা, আসরান রাফিকান, নম্রতার সাথে। এমন নাই যে জবরদস্তি মারা গেছে আর কি আছে, যতদূর শক্তি আছে দিয়ে চাপ দে, অথচ একটা জীবিত ব্যক্তিকে চাপ দিলে তার কষ্ট হইতো, এরকম চাপ দেওয়া চলবে না, হালকা চাপ দিতে হবে। তাহলে কেন এই কাজটি করতে হয় বলছে, লেকাই ইয়াখরুজ মা ফি বাতনিহি মিনাল ফুদলাতি মিম্মা হুয়া মুস্তাইদুন লিল খুরুজ, একটু কাত করতে হবে, আর কাত করে পেটে চাপ দিতে হবে, যাতে করে পেটে যে পায়খানা আছে সেটা যাতে করে বের হওয়ার হলে বেরিয়ে যায়, বের হওয়ার মতো হলে বেরিয়ে যায় যাতে করে। আর নম্রতার সাথে নরম ভাবে চাপটা দিতে হবে। কেন? লিআন্নাল মাইয়্যিতা ফি মাহাল্লি শাফাকাতি ওয়া রাহমা, কারণ মৃত ব্যক্তির উপর দয়া করতে হবে আর তার সাথে নরম আচরণ করতে হবে।
বলে আন্না আর একটা জিনিস হচ্ছে যে মাইয়াতকে ওই রকমই মর্যাদা দিতে হবে যেমন জীবিত লোককে সম্মান দেন। লিআন্না হুরমাতাল মাইয়াত কা হুরমাতিল হাই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে একটা, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তিনি, ইন্না কাসরা আজমিল মাইয়াতি কা কাসরিহি হাইয়ান, মৃত ব্যক্তির হাড্ডি ভাঙা হচ্ছে জীবিত ব্যক্তির হাড্ডি ভাঙার মতো। তাহলে কেউ যদি মারা মানুষের হাড্ডি ভাঙে তাহলে সে কিরকম গুনাহ করলো, অপরাধ করলো? এটা জীবিত লোককে মেরে যদি হাড় ভেঙে দেয়, পা ভেঙে দেয়, হাত ভেঙে দেয়, এরকম করলো। এই হাদিসের ভিত্তিতে এই জন্য কাটাছেড়া করা বিনা কারণে শরীরে মৃত দেহকে জায়েজ নাই। যদি আইন বাধ্য না করি তো এমনিতে কাটাছেড়া করা, আর দেখি এতে কি আছে, মেডিকেলে কিছু ছাত্ররা শিখবে, এই শিখবে, আর অনেকে নিজের বডি দান করে দেয়, মেডিকেল কলেজকে দান করে দিলে, এগুলি জায়েজ নাই, এগুলি জায়েজ নাই। রাহ আহমদ, হাদিস মুসনাদে আহমদের। গোসল দেওয়ার আগে যে ব্যক্তি গোসল দেবে, গোসলদাতা, সে তার হাতে একটা নেকড়া বেঁধে নেবে। নেকড়া, এটা সব যুগে নেকড়া থাকবে। আর আজকাল কিছু পাওয়া যাচ্ছে প্লাস্টিকের, যা ডাক্তাররা ব্যবহার করে, কি পাওয়া যাচ্ছে, হ্যাঁ কি বলছে এটাকে, যা হোক গ্লোভস, জি, তো হাত মোজা, প্লাস্টিকের বা রাবারের, যা কিছুরই হোক, হাত মোজা। তো এটা সরাসরি যাতে করে লজ্জা স্থানে হাত না যায়, পরিষ্কার করবে, গোটা শরীর পরিষ্কার করবে, এই ক্ষেত্রে যাতে করে সরাসরি লজ্জা স্থানে হাত না যায়, এই রানগুলিতে হাত না যায়, লজ্জা স্থান যতটুকুগুলোতে হাত না যায়। কেন এটা করবে? হাতে একটা নেকড়া বেঁধে নেকড়া তাহলে পেঁচিয়ে নিবে। লিআল্লা ইয়ামাসসা আওরাতাল মাইয়্যিত, যাতে করে মৃত ব্যক্তির লজ্জা স্থান স্পর্শ না করে। লিআন্না নাযরা মুহাররামুন ফাকাইফা বিমাসসিহা, কারণ লজ্জা স্থান যেখানে দেখাই হারাম, তাহলে ছোঁয়া কি করে জায়েজ হতে পারে? লজ্জা স্থান দেখাই যদি হারাম হয়, তাহলে স্পর্শ করা আরো শক্ত হারাম। আও নাহবিহা, নেকড়া, তেনা অথবা আর কিছু এরকম, ফা ইউনাজ্জিহি বিহা, আর তা দ্বারা, ওই হাত দ্বারা কি করবে, তার ইস্তিনজা করিয়ে দিবে। হ্যাঁ, তানজিয়াতুন মানে ইস্তিনজা করানো, ইস্তিনজা করিয়ে দিবে। ইস্তিনজা করিয়ে দেওয়া মানে লজ্জা স্থান ধুয়ে দাও। তাহলে পেশাবের রাস্তাটা ধুয়ে দেওয়ার জন্য, পায়খানা রাস্তা ধুয়ে দেওয়ার জন্য, ছোট বাচ্চাদের যেমন পরিষ্কার করে দাও, এরকম করে দিতে হবে। এই জন্য সুম্মা ইউআদ্দিহু ওয়াদু আস-সালাতে, তারপরে তাকে ওযু করাবে নামাজের মতো ওযু, ওযু করাবে নামাজের মতো ওযু। নামাজের মতো ওযুর মধ্যে রয়েছে একটা কুলি করা, একটা নাকে পানি দাও। ওলামারা বলেছেন যে না, কুলি করাবে না, অনেকে বলছে নাকেও পানি দেবেন, এই দুটো কাজ করবে না। কারণ যদি মুখে পানি দেন তো ও তো আর জীবিত নাই যে কুলি করে ফেলবে, তাহলে ও পেটে যাবে। হ্যাঁ, পেটে গেলে আবার ও পেশাব পায়খানা রাস্তা দিয়ে বইতে পারে, তো যার ফলে ওটা করার প্রয়োজন নেই। উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে মর্মে হাদিস রয়েছে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ফি গাসলি ইবনাতিহি, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে যায়েনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন গোসল দিয়েছিল, ওই সময়, ইবদানা বিমায়ামিনহা, তোমরা শুরু করো গোসল দেওয়া তার ডান দিক থেকে। তাহলে মাইয়িতের ডান দিক থেকে শুরু করতে হবে দোয়া। ওয়া মাওয়াদিয়াল ওযু মিনহা, আর তার ওযুর অঙ্গগুলি থেকে। তাহলে প্রথম ওযুর অঙ্গগুলিকে ধুয়ে দিতে হবে, ওযু করানো। এই জন্য লেখক বলেছেন যে নামাজের মতো করে ওযু করাবে। আর তারপরে যখন ওযু করা হয়ে গেল, তখন ডান দিক থেকে শুরু করতে হবে। যেমন ফরজ গোসল আমরা করি, স্বপ্নদোষ হলে যেমন গোসল করেন, ওই রকম ধরনের গোসল প্রথম ওযু করে নিলেন, আর ওযু করে নেওয়ার পরে ডান দিকে পানি ঢাললেন। তো ওই রকম মাইয়িতের ক্ষেত্রে গোসলের তরিকাটা হবে। তারপরে মাথা ধুইবে, এবং মাথা ধুইবে, ওয়ালাহিয়াতাহু, দাড়ি ধুইবে, বেমাইন পানির দ্বারা, আর বরই পাতা দ্বারা, আও নাহবিহি, বা ওই রকম অন্য কিছু দ্বারা। বরই পাতার কাজ যদি অন্য কিছু দিয়ে হয় তা হতে পারে, কিন্তু বরই পাতা যদি লব্ধ থাকে তাহলে বরই পাতায় ব্যবহার করবে, যাতে সুন্নতের আমল হয়। সুম্মা ইউগসালু শিক্কাহু বা ইয়াগসিলু শিক্কাহুল আইমান, তারপরে গোসলদাতা ধুইবে তার ডান দিক। সুম্মাল আইসার, তারপরে বাম দিক। সুম্মা ইয়াগসিলু কাযালিকা মাররাতান সানিয়া ওয়া সালিস, তারপরে দ্বিতীয়বার ধুইবে, দ্বিতীয়বার গোসল দেওয়া হবে, তৃতীয়বার গোসল দেওয়া হবে। 3 বার হয়ে গেল, ভালো কথা, না হলে 5 বার করবে, 7 বার করবে, যেমন হাদিসে পেলেন। ইয়মিররু ফি কুল্লি মাররাতিন ইয়াদাহু আলা বাতনিহি, গোসলদাতা প্রত্যেকবার তার হাতকে তার পেটের ওপর দিয়ে নিয়ে যাবে, যাতে করে প্রত্যেকবার গোসল দেওয়ার আগে পেট থেকে কিছু বের হওয়ার থাকলে বেরিয়ে যায়, হালকা একটু চাপ দিয়ে বেরিয়ে যায়, আর তারপরে সাফ করে দেয়। ফাইন খারাজা মিনহু শাই, কোনো কিছু যদি বেরিয়ে আসে, গাসালাহু, তাহলে ধুয়ে ফেলবে। দেখছেন পায়খানা রাস্তায় দিয়ে একটু বেরিয়ে আসছে কিছু,
তাহলে ধুয়ে ফেলবে। ওয়াসাদ্দাল মাহাল, শেষখানে সাদ্দাল মাহাল, পায়ু পথকে বন্ধ করে দেবে। বন্ধ করার তরিকাটা কি হবে? শেখ বলছেন বেকুতনিন, তুলো দ্বারা, আর না হবে হি, অথবা এইরকম কিছু দ্বারা, তুলো বা এরকম যা কিছু হোক, তুলো না হলে যা দিয়ে বন্ধ করা যেতে পারে বন্ধ করে দিবে। ফাইনলাম ইয়াস্তাম শেখ, দেখা যাচ্ছে যে তুলো দেওয়ার পর রসে যাচ্ছে, হতে পারে ডায়রিয়ার রোগী, পাতলা পায়খানা ছিল, এরকম অবস্থায় মারা গেছে, তাহলে হতে পারে যে রস্তি আছে, তখন কি করবে? ওরও সমাধান আছে। ফাইনলাম ইয়াস্তাম শেখ, তাতেও যদি না রুখে, কিছু বেরোতে থাকে, ফাবে তিন হাররেন, তাহলে গরম কাদা দিয়ে, কাদাটাকে মাটি গরম করে ওখানে লাগিয়ে দিবে। আর আঠা এঁটেল মাটি যদি হয় তাহলে তাতে আর কিছু বেরিয়ে আসবে না। সেটা যদি গরম করে দেওয়া হয় তাহলে তাতে আরো মজবুত হয়ে যাবে, এই জন্য গরম করতে বলা হয়েছে। অথবা এটা হচ্ছে যে কোনো যুগের জন্য, আজকালকার যুগে বেওয়াসাইল তিব আল হাদিসা, অথবা নতুন নতুন যে মেডিকেলের উপায়গুলি রয়েছে, মেডিকেলে ডাক্তারিতে যে সব উপায়গুলি রয়েছে, সেই উপায়গুলি গ্রহণ করবে। যেমন কাল্লাজক বানাহবিহি, যেমন কোন স্টিকার, কি বলে ওগুলোকে, টেপ, টেপ বানাহবি, বা এই ধরনের কোনো কিছু, একটা ঘা কেটে গেলে ওর যে লাগাই, যে পটিগুলো বা এগুলো লাগায়, ব্যান্ডেজ বা কিছু, তো ওই ধরনের কিছু লাগিয়ে দেবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ডান দিক থেকে শুরু করতে বলেছেন গোসলের ক্ষেত্রে, আর ওযুর জায়গা থেকে শুরু করতে হবে, সহিহ বুখারী মুসলিমের হাদিস। আর তারপরে একটি বিষয় ছিল যে পানি আর বরই পাতা দিয়ে, তো এটা বুখারী মুসলিমের হাদিস, এর আগে আলোচনা করেছি, 3 বার 5 বার 7 বার হাদিস এর আগে আমাদের আলোচনা এসছে। জি, তারপরে শেখ বলছেন ওয়ায়ুঈদু ওযুআহু, আর শেষখানে আরেকবার ওযু করিয়ে দিবেন। শেষখানে আরেকবার কেন ওযু দিয়ে শুরু করেছেন, তাই না? শেষখানে আরেকবার কেন ওযু করাবেন? কারণ ওই যে বারবার পেটে একটু চাপ দিচ্ছেন, কিছু যদি বেরিয়ে এসে থাকে তাহলে তো ওই ওযু আর কাজ হয়নি, তাহলে শেষখানে আরেকবার কি করবেন? ওযু করিয়ে দেবেন। ওয়াইনলাম ইয়ানকা বিসালাস, 3 বারে যদি পরিষ্কার না হয়, 3 বার করে গোসল দিলেন কিন্তু তার পায়ুপথ পরিষ্কার হয় না, বা শরীর পরিষ্কার হয় না, জিদা এলা খামস, তাহলে 5 বার বাড়িয়ে দিতে হবে। আও এলা সাব, অথবা 7 বার বাড়িয়ে দিতে হবে। জি, কামা ফয়লা বিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যেমন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে করা হয়েছে। মুসনাদ আহমদের হাদিস আছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে 7 বার করে গোসল দেওয়া হয়েছে, 7 বার করে গোসল দেওয়ানো হয়েছে। সুম্মা ইয়ানশিফু বিসাওমিন, তারপরে গোসলদাতা বা যারা গোসল দিচ্ছে ওরা কাপড় দিয়ে কি করবে? শরীরটা মুছে দিবে। নাসাফা মানে হচ্ছে গামছা দিয়ে বা তলে দিয়ে মুছে দেওয়া, একে এজন্য মিনসাফা, তলেকে মিনসাফা বলা হয়। ওয়ায়ুজআলু তিবু ফি মাগাবিনিহি, এবং গোসল দিয়ে গাটা মুছে দেওয়ার পরে সুগন্ধি দিতে হবে ওই সব জায়গাগুলিতে, যেই জায়গাগুলিতে ঘাম জমে যাওয়ার বা ময়লা জমে যাওয়ার সম্ভাবনা থাকে শরীরে, যেই জায়গাগুলি চোখের আড়ালে শরীরে রয়েছে। কোনগুলি? এই জায়গাটা একটা এরকম, এই জায়গাটাতে ঘাম জমে দেখবেন, ধুলো মাটিতে বাইরে চলেন, এই জায়গাটাতে ঘাম জমবে, বগলে, তারপরে হাঁটুর নিচে, এইসব জায়গা দিয়ে শরীরে যে গন্ধটা ছড়ায়, যেখানে ঘাম জমে, ময়লা জমে আর বেশি ঘাম হয়, ওই জায়গাগুলিতে গন্ধ ছড়ায়, সেজন্য ওই জায়গাগুলিতে সুগন্ধি দিতে হবে। মাগাবেন বলছেন কাতাইয়ে রুকবাতাইন, 2 হাঁটুর নিচের অংশ, অতাহাতাল এবিত, বগলের অংশ, অসুর নাভি, এরকমের নাভিতে যে জায়গাটা আছে ওই জায়গার, ওখানেও অনেক সময় ঘাম জমে, তো ওইখানে বিশেষ করে মোটা মানুষদের তো আরো বেশি। জি, এই সুগন্ধি দেওয়ার দলিল আব্দুল্লাহ বিন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত রয়েছে। আর কি করতে হবে? আরেকটা জায়গায় সুগন্ধি দিতে হবে, মাওয়াদিয়া সুজুদিহি, মৃত ব্যক্তির সেজদার স্থানে, মানে কপালে, যে জায়গাটা সেজদা করেছে ওইখানে বিশেষ করে। আর মাওয়াদে যখন বলেছেন তাহলে একটু হাতে দিয়ে দিলেন। কয়টা অঙ্গ সেজদা করে? 7টা অঙ্গ সেজদা করে, তাহলে কপাল, নাক, কপালে দিলেন, নাকে দিলেন, হাতে দিলেন, 2 হাঁটুতে দিলেন, 2 পায়ে দিলেন, বিশেষ করে কপালে দেবেন। সেজদার অঙ্গগুলিতে কেন দিতে হয়? বলছে যে এই জায়গাগুলির সম্মানার্থে, এই 7টা অঙ্গ যেহেতু আল্লাহ পাককে সেজদা করেছে, জমিনে রেখে সেজদা করেছেন, তো এই জায়গাগুলির সম্মানার্থে।
ওয়াইন তাইয়াবাহু কুল্লাহু কানা হাসানান। তারপরে শেখ আরেকটি কথা বলছেন, গোটা শরীরে যদি, শুধু এই 7টি অঙ্গের না, গোটা শরীরে যদি খুশবু মলে দেন, মাখিয়ে দিলেন, গোটা শরীর তেল মাখার মতো করে গোটা শরীরে সুগন্ধি আতর মাখিয়ে দিলেন, তো কানা হাসান, এটা সবচেয়ে ভালো। এর দলিল সাহাবীদের আমল। লিআন্না আনাসান তুলিয়া বিল মিস্ক, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর যখন ইন্তেকাল হয় তখন তাকে মিস্কে আম্বার দিয়ে মালিশ করা হয়েছিল গোটা শরীরকে। এরকমই আব্দুল্লাহ বিন উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার যখন ইন্তেকাল হয় তাকেও তুলিয়া মাইয়াতান বিল মিস্ক, ইন্তেকালের পরে মিস্কে আম্বার সবচেয়ে মূল্যবান সুগন্ধি দ্বারা গোটা শরীর মালিশ করে দেওয়া হয়েছিল। এই জন্য গোটা শরীর যদি আতর মাখিয়ে দেন তেল মাখা করে মৃত দেহকে, তো আরো ভালো। ওয়ায়ুজাম্মারু আকফানহু বিল বখুর, আর তারপরে তার কাফনে ধুনি দেবে। ধুনি বুঝেন? হ্যাঁ, বখুর বুঝেন না ধুনি বুঝেন? এ দেশে এসে বখুর বুঝলেন, কিন্তু এটা তো ধনী শব্দটা তো আমাদের দেশে, এই ধনী শব্দটা উর্দু ফার্সি থেকে আমাদের বাংলায় গিয়েছে। ধনী হচ্ছে ধোঁয়ার মাধ্যমে সুগন্ধি দেওয়া। হ্যাঁ, আগর কাঠ জ্বালিয়ে যে ওদের হিন্দি যেটা আগর কাঠ জ্বালিয়ে যে সুগন্ধি হয়, আরবরা যে যারা খুব দামি কাঠ, এটা কাফনে দেবেন আর কি। যদি তা যদি না থাকে আমাদের দেশে, সেটা হয়তো সম্ভব নয়, অনেক দাম আর মানুষ ব্যবহার করে না, তাহলে কি করবেন? আগরবাতি শুধু আপনি আতর দিয়ে দেন, আতর ছিটিয়ে দেন, তাও চলে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস রয়েছে 3 বার করে এই কাফনে ধুনি দেওয়া ভালো, ধোঁয়া দেওয়া ভালো। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা জামারতুমুল মাইয়্যিতা ফাআজমিরুহা সালাসান, যখন তোমরা মৃত ব্যক্তিকে ধুনি দেবে, ধোঁয়া দেবে সুগন্ধির, ফাআজমিরুহু সালাসান, 3 বার করে দেবে। মুসনাদ আহমদের হাদিস, মুসান্নাফ ইবনে আবি শাইবার হাদিস। কিন্তু ওই মৃত ব্যক্তি যাতে মুহরিম না হয়, ইহরামের অবস্থায় থাকলে, ইহরামের অবস্থায় যেহেতু সুগন্ধি হারাম, নিষিদ্ধ, সেজন্য ইহরামের অবস্থায় কেউ যদি হজে উমরাতে গিয়ে ইন্তেকাল করে তাহলে আতর সুগন্ধি দেওয়া যাবে না। ওয়াইন কানা শারিবহু আজফারহু তাওয়িলাতান, যখন মারা গেছে দেখা যাচ্ছে মোচ খুব বড় বড় হয়ে আছে, হ্যাঁ, কেটে না হলে ঠোঁট থেকে বেড়ে যাচ্ছে, তবে এটা হচ্ছে বড় বা খুব বেশি বড় আছে, অমুসলিমদের মতো একবারে হ্যাঁ মোছে আছে। আজফারহু, নখ বড় বড় হয়ে আছে। ওখেজা মিনহা, তাহলে এগুলো কেটে নিতে হবে, কেটে নাও ভালো। ওয়াইন তুরিকা যালিকা ফালা হারাজ, আর যদি ছেড়ে দেওয়া হয়, যেহেতু সে কাটে নিয়ে মারা গেছে, তো ওর সাথে একসাথে দাফন হয়ে যাক, তো কোনো অসুবিধা নেই। কাটা জরুরি না, এক কথা হলে মোজ বড় হয়ে থাকলে, নখ বড় হয়ে থাকলে কাটা জরুরি নয়। ওয়ালা ইউসাররাহু শা'রুহু, এখন চুল আছে, ধরেন দাড়ি আছে, চিরুনি করতে হবে? বলছেন না, চিরুনি করা প্রয়োজন। ওয়ালা ইউহলাকু আনাতুহু, যদি দেখা যায় যে নাভির নিচের যে লোম রয়েছে বড় হয়ে আছে, তাহলে ফেলতে হবে? না, প্রয়োজন নেই, বলছেন না, এটা করতে হবে, কারণ এটা লজ্জা স্থানের বিষয়। আর লজ্জা স্থানে অপ্রয়োজনীয় বা সামান্য প্রয়োজনীয় যে হাত দেওয়ার প্রয়োজন না, একমাত্র পেশাব পায়খানা সাফ করার জন্য লজ্জা স্থানে হাত দেবে, আর নাভির নিচের পশম ফেলার জন্য লজ্জা স্থানে হাত দেবে না, এটা করবে না। এই জন্য যদি বড় হয়েও থাকে তাও ফেলবেন। ওয়ালা ইখতানহু, আর এমন মানুষ হয়তো মুসলিম কিন্তু খাতনা করেনি, তাহলে খাতনা করবেন? ইন্তেকাল করবেন না, খাতনা করবেন না। ওয়ালা ইখতানহু লিআদামি দলিল আলা যালিকা, কারণ এর কোনো দলিল নেই, এর কোনো দলিল প্রমাণ নেই, যার ফলে করবেন না। এরকম মহিলা যদি হয় আর মহিলার চুল বড় আছে, তাহলে 3 ভাগে ভাগ করবে, 3টি বেনি করবে। ওয়াল মারআতু ইউযফারু শা'রুহা সালাসাতু কুরুন, মহিলার চুলকে 3টি বেনি করবে। ওয়া ইউসদালু মিন ওয়ারাইহা, আর পেছনে লটকে দেবে, পেছন দিকে লটকে দেবে। এই মর্মে উম্মে আতিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত হাদিস রয়েছে, কালা, তিনি বলছেন, অমাশাত নাহা সালাসাতা কুরুন, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ের যখন ইন্তেকাল হয়েছিল গোসল দিলাম, আর তার চুলকে আমরা 3টি বেনিতে ভাগ করে দিয়েছিলাম। ওয়াফি রিওয়ায়াতিন, আরেকটি রিওয়ায়াতে রয়েছে হাদিসে, ফাজাফারনা শা'রাহা সালাসাতা আসলাসিন, 3 ভাগে ভাগ করেছিলাম তার চুলকে। কারনাইহা, 2 সাইডে 2 ভাগ, 2 বেনি। ও নাসিয়াতাহা, আর তার কপালের সামনে মাঝখানে একটা। ওয়াল কাইনাহা খালফাহা, আর সেই 3টি বেনিকে পিছন দিকে হয়ে যেতে হবে, সামনে দিয়ে করে রাখবে না, চুলকে সামনে দিয়ে করে রাখবেন, পিছন দিকে ফেলে দেবে। আখরাজাহুল বুখারী ও মুসলিম, হাদিস সহিহ বুখারী এবং মুসলিমে রয়েছে। এই 4টি বিষয় আলোচনা করলাম, আর বাকি আমাদের সামনে 8টি মাসালা থাকলো এই মাইয়েতের সম্পর্কে। আল্লাহ তাআলা তৌফিক দিলে ইনশাআল্লাহ তাআলা আগামী সপ্তাহগুলিতে এই আলোচনাগুলি আমরা শেষ করব।